সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন একটা সময় আমিও নিয়েছি। তাই আমি জানি যে একটা পরীক্ষা হুট করে ফর্ম ফিল আপ হলো আর পরীক্ষা দিলাম তা নয়। এর পেছনে অনেকটা সময় থাকে, অনেকটা টাইম ইনভেস্ট করতে হয়, প্রিপারেশন নিতে হয়। তবে গিয়ে একটা পরীক্ষায় বসা যায়। পরীক্ষাটা তো একদিনের ব্যাপার। কিন্তু যারা ধরুন ২০১৬রও আগে ২০১৩, ১৪, ১৫ এই টাইম থেকে যারা প্রিপারেশন নিয়েছিল, তাদের কি হলো? এই যে ২৫,০০০ যারা একদমই বেরিয়ে গেল, তাদের পরিবর্তে নতুন যারা কোয়ালিফাইড তাদেরকে তো নেওয়া হবে না। পুরো প্রসেসটাকে ক্যানসেল করে দিয়েছে। 24,640 শূন্য পদের চাকরি বাতিল হলো। এই চাকরি প্রক্রিয়াটা নতুন করে শুরু করতে বলল। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। তো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে সরকারি চাকরির আর কোনো গুরুত্ব রইল না। কেন? না, সরকারি চাকরি এখন সবই জালিয়াতির সমান হয়ে গেছে। ২০১৬ সালের যে দপ্তরে নিয়োগ হয়েছিল তো সেটা টিচার হোক, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের অ্যাসিস্ট্যান্ট, কিছু পদের জন্য নেওয়া হোক, সবই বাতিল ঘোষণা করেছে। সব মিলিয়ে প্রায় ২৬,০০০-এর কাছাকাছি চাকরি বাতিল করা হয়েছে। তাহলে অবস্থাটা ভাবুন যে এই মুহূর্তে সরকারি চাকরির অবস্থাটা কোন পর্যায়ে নেমে গেছে, যে মানুষের বিশ্বাসটা হারিয়ে গেছে যে আসলে সরকারি চাকরির আর কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে রাইট নাও সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল। 2016 সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট গ্রুপ ডি, গ্রুপ সি, 11, 12, 9, 10 দেখতে থাকুন আরো এই কি কি চারটে বলেছে। নিয়োগ আমরাও প্রক্রিয়া সবাই দেখি 24,640 যে ঘোষিত হাইকোর্ট অ্যাকচুয়ালি কি কি শূন্যপদ ছিল। বলেছে। যেভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা কি আদালত রায় দিল নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ এটা পুরোটা খারিজ করে দিল আদালত। তাহলে খারিজ হলো কি হবে? যতগুলো ওএমআর রয়েছে আদালতের কাছে অপশন রয়েছে, সিবিআই যে ডেটা রিট্রিভ করেছে সেই ওএমআর গুলো যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে সেগুলো আপলোড করতে হবে। এক, দুই, যারা বেতন নিয়েছেন, এতদিন বেতন নিচ্ছিলেন, সবাইকার বেতন বন্ধ করে দিতে হবে। সব বেতন স্টপ করা হলো। এক্স্যাক্টলি হাইকোর্ট কি কি বলেছে সেটা আমরা একটু দেখে নিই। আজকে সারাদিন সকাল থেকে একটাই রায় চলছে যে ৩৪৮টা মামলার আজকে রায় দেবে হাইকোর্ট। পুরোটাই হচ্ছে শিক্ষা দুর্নীতির উপর। তো শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছে, আরও বহু মানুষ, বহু এমএলএ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজনেরা ছিল, তারাও সব জেলে চলে গেছে। কিন্তু তাদের এখনো পর্যন্ত নির্দিষ্ট রায় না দিলেও যে তাদের ভবিষ্যৎ কী হবে, কিন্তু ওভারঅল ভোটের আগে দেখতে গেলে এই প্রথমবার ইডি এবং সিবিআই তদন্ত করে এত তাড়াতাড়ি যে মামলাটা রায় দিতে পেরেছে, এটা একটা পজিটিভ দিক যে হ্যাঁ, দেশে এখন আইন ব্যবস্থা সক্রিয় রয়েছে। যদিও সামনে ইলেকশন এসে গেছে, এই অবস্থায় এরকম একটা রায় খুবই টার্নিং ফ্যাক্টর না হয়ে যায়। বাট কী কী বলেছে আমরা একটু দেখে নিই। বলেছিলেন এক্সপায়ারি অফ প্যানেলের মেয়াদ শেষের পর যে চাকরিগুলি হয়েছে দেখতে থাকুন সেই আরো কি কি চাকরিগুলি বলেছে। বাতিল তো আমরাও হচ্ছেই, সবাই তারা দেখি যা মাইনে যে নিয়েছে হাইকোর্ট অ্যাকচুয়ালি কি সেই কি বেতনের বলেছে। টাকা 4 সপ্তাহের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে ডিআইকে, সংশ্লিষ্ট জেলা ডিআইকে, এবং ডিআই সেই টাকা নিয়ে কি প্রসিকিউশন করবে, টাকা ফেরতের কি প্রক্রিয়া হবে সেটা সংশ্লিষ্ট জেলা। যে এই মুহূর্তে সরকারি চাকরির অবস্থা এতটাই খারাপ কেন? মোটামুটি শিক্ষা দুর্নীতিটাই সবচেয়ে বেশি মাত্রায় হয়েছে। এরপর পৌর এলাকা বা মিউনিসিপ্যালিটি যত চাকরি ছিল, এর সাথে ধরে চলুন বেশ কয়েকটা পরীক্ষা যাতে যেগুলো স্টে অর্ডার রয়েছে, কেস চলছে। তো সব মিলিয়ে দেখতে গেলে এখন পশ্চিমবঙ্গের চাকরি বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরিগুলোর অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো নিচ্ছে, ডব্লিউবিসিএস বা ফুড এসআই, এই ধরনের পরীক্ষাগুলো তাও একরকম হচ্ছে। কতটা স্বচ্ছভাবে হচ্ছে সেগুলো বিষয়ে একটু সন্দেহ রয়েছে। বাট এই আজকে যেটা দেখা গেল যে ২০১৬ সালে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের সমস্ত পরীক্ষা ক্যান্সেল করেছে এবং নতুন করে 1 জুনের থেকে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করতে বলেছে। এবার আসা যাক এই যে ২০১৬ সাল, ৮টা বছর কেটে গেছে। সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন একটা সময় আমিও নিয়েছি। তাই আমি জানি যে একটা পরীক্ষা হুট করে ফর্ম ফিল আপ হলো আর পরীক্ষা দিলাম তা নয়। এর পেছনে অনেকটা সময় থাকে, অনেকটা টাইম ইনভেস্ট করতে হয়, প্রিপারেশন নিতে হয়। তবে গিয়ে একটা পরীক্ষায় বসা যায়। পরীক্ষাটা তো একদিনের ব্যাপার। কিন্তু যারা ধরুন ২০১৬রও আগে ২০১৩, ১৪, ১৫ এই টাইম থেকে যারা প্রিপারেশন নিয়েছিল, তাদের কি হলো? এই যে ২৫,০০০ যারা একদমই বেরিয়ে গেল, তাদের পরিবর্তে নতুন যারা কোয়ালিফাইড তাদেরকে তো নেওয়া হবে না। পুরো প্রসেসটাকে ক্যানসেল করে দিয়েছে। ইট মিনস এই টাইমের মধ্যে অনেকের বয়স পেরিয়ে গেল, তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না। তাদের কি হবে? যারা ওই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল, ৳২০০, ৳৩০০, ৳৪০০ যাই টাকা নিক না কেন, সেই টাকাগুলো তো ফেরত পাবে না। যদি প্রসেসটাই পুরো ক্যানসেল করে দেওয়া হয়, তাহলে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের টাকা কি ফেরত দেবে? এটা আমি সঠিক বলতে পারবো না যে হাইকোর্ট কি রায় দিয়েছে, আমি জানি না। এবং সেই ফর্ম ফিল আপের কাউন্টার পার্ট রাখা, সেখান থেকে কোনো রকম কিছু রিএম্বার্সমেন্ট করা, এগুলো সম্বন্ধে আই হ্যাভ নো আইডিয়া। একটা জিনিস ভেবে অবাক লাগছে যে অনেকে ফাঁকা খাতা জমা করেছে, অনেকে যেমন খুশি পেরেছে দিয়ে একটা কিছু সুপারিশ করেছে। ১২০০-১৩০০ শুনলাম মানিক ভট্টাচার্য ১২০০-১৩০০ জনের গ্রুপ সি লেভেলে যেটা অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট ছিল সেগুলোতে চাকরির ব্যবস্থা করেছে। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা যেগুলো হয় না করণিক পদের যে চাকরিগুলো,
সেখানে অনেকজনকে রিক্রুট করে দিয়েছিল, সেগুলো সব বাতিল করেছে। ভাই একজনের সুপারিশে 1200-1300 চাকরি বিক্রি হয়ে গেল, সরকারি চাকরি। মানে কোন পর্যায়ে করাপশনটা গেছিল? এই করাপশনের এগেনস্টে রাজ্য সরকার বলেছে যে সুপ্রিম কোর্টে যাবে, এই রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে যাবে। কিন্তু রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে গেলেও আমার কাছে কথা হচ্ছে, যারা প্রথমত যোগ্য ছিল তারা তো চাকরি পেল না, যারা ঘুষ দিয়ে চাকরি ব্যবস্থা করেছে এমনও লোক আছে যারা কিনা দেখা যাচ্ছে যে ধার দেনা করে হয়তো টাকার অ্যারেঞ্জ করেছিল এবং অ্যারেঞ্জ করার পর কাউকে দিয়েছে এবং দেন চাকরির ব্যবস্থা করেছে। লাইক কুন্তল ঘোষ একটা পার্ট ছিল, শুনেছিলাম যে কুন্তল ঘোষও নাকি এরকম একজন ঠ্যাং ছিল যে একটা লেক যে কালেকশন করতো এবং চাকরির ব্যবস্থা করে দিত। এরকম প্রচুর ঠ্যাং আছে, এটা তো একটা বড় স্ট্রাকচার। সেই স্ট্রাকচারে কুন্তল ঘোষের মতো আরও অনেক লোক আছে। কুন্তল ঘোষের সাথে অবশ্য একজন ভোটে দাঁড়িয়েছে, তার খুব কানেকশন ছিল। যাই হোক, পুরো সিস্টেমটাই তো করাপ্টেড। তখন কথাটা হচ্ছে যে এই টাকাগুলো যে দিল এবং তারপর তারা চাকরি পেলো, দেন সেই প্রসেসটা পুরো ক্যান্সেল হলো। এরা তো কষ্ট করে টাকাটা জোগাড় করেছে, অনেকে জমি বাড়ি বেচে টাকার ব্যবস্থা করেছে। প্রথমত প্রসেসটা ভুল, এইভাবে চাকরি পাওয়া যায় না। সেটা একটা দৃষ্টান্তমূলক শিক্ষা নেওয়া উচিত, যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে যে হ্যাঁ এইভাবে চাকরি পাওয়া যায় না, সেটা প্রমাণিত। তাহলে ভবিষ্যতে কেউ এরকম জমি বাড়ি বেচেও চাকরি পাওয়ার আশায় কাউকে টাকা দেবে না। আশা করি এটা একটা খুবই শিক্ষার ব্যাপার রয়েছে, শিক্ষণীয় জিনিস। কিন্তু তার সাথে যারা এই টাকাগুলো দিল তাদের কি হবে? 2016-তে এর প্রসেস স্টার্ট হয়েছিল, 2018-র দিকে রিক্রুটমেন্ট কমপ্লিট করে এবং যারা চাকরি পায় ঘুষ দিয়ে, তারা হয়তো দেখা গেল 2018-এর পর লকডাউন পিরিয়ড গেছে, দেন তারপর আরও 4 বছর গেছে। অনেকে হয়তো সেটেল হয়েছে, বিয়ে শাদী করেছে, তাদের হয়তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। তাদেরকে বলেছে যে এই 4 বছর কি 5 বছর, হোয়াটএভার 6 বছর ধরে যারা যা স্যালারি পেয়েছে সেটা 12% ইন্টারেস্টে বলেছে আবার টাকা ফেরত দিতে হবে। সেই সব লোকগুলো আবার কোত্থেকে টাকা ফেরত দেবে? এই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কিন্তু হয়েছে। তার কারণ হচ্ছে আর্থসামাজিক দিকটা দেখতে হবে। আর্থসামাজিক দিকে পশ্চিমবঙ্গ এতটাই পিছিয়ে গেছে যে প্রায় 10 বছর 15 বছর পিছিয়ে যাচ্ছে। যুব সমাজ আজকে বেকার থাকতে থাকতে তারা বিভিন্ন রকমের কাজে নিযুক্ত হয়ে পড়ছে। কেউ বেসরকারি ক্ষেত্রে যে হ্যাঁ করে খেটে কাজ করবে সেরকম ভাবনা চিন্তা নেই। পার্টি পলিটিক্স, সিন্ডিকেট বা এই ধরনের কিছু কাজকর্ম করে কাজ কাটাচ্ছে। হতে পারে সেটা একরকম বিষয়। কিন্তু ওভারঅল কিন্তু আর্থসামাজিক ক্ষেত্রে এটা একটা বড় প্রভাব ফেলেছে। এই মানুষগুলো কি করবে? এই যে 12% ইন্টারেস্টে টাকা দিতে বলেছে, এটা কোত্থেকে টাকাটা জোগাড় করবে? এটা একটা বড় প্রশ্ন। কেন প্রথমত এরা জমি বাড়ি বেচে কাউকে দিয়েছে, দেন চাকরির ব্যবস্থাটা হয়েছে। তারপর যা বা স্যালারি পেয়ে চাকরিটা চলছিল আবার সেই টাকাও ফেরত দিতে হবে। তাহলে পুরোটাই মাইনাসে রান করছে। তার মানে সেই যে ঘুষের টাকাটা সেটাও ফেরত পাবে না। এই স্যালারি টাকা 4 সপ্তাহের মধ্যে আবার ফেরত দিতে হবে। এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। মানে এটা সত্যি একটা দৃষ্টান্ত হলো যে যারা ঘুষ নিয়েছিল চাকরির বিনিময়ে তারা তো জেলে গেছে। যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে তাদেরও কিন্তু একটা বড় জায়গা চলে গেছে। ধরুন 25,000 চাকরি বাতিল হওয়া মানে 25,000-এর এগেইনস্টে যদি আমি 4 জন একটা ফ্যামিলিতে ধরি, প্রায় 1 লাখ লোক, মানে 25,000 ফ্যামিলি। এটা মুখের কথা নয়। এই মানুষগুলোর আজকে কি অবস্থা হবে এটা একটা ভাববার বিষয়। খুব জটিল হয়ে গেছে বিষয়টা, জানেন তো? এক তো মানুষ চাকরি পেল না। যারা পেল না এত বছর এত দিন ধরে রোদ ঝড় জলে অনশন করলো তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। যারা এত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে যে জমা করে চাকরিটা পেলো তাদের লাইফটাও হেল হলো। কি দাঁড়ালো আল্টিমেটলি? সিস্টেমটা বা ওভারঅল মানুষের জীবনটাকে শেষ করে দিয়েছে এই সিস্টেমটা, করাপ্টেড সিস্টেমটা। আমি জানি না আমার ভিডিওতে আমি কথাগুলো কতটা প্রাসঙ্গিক কতটা অপ্রাসঙ্গিক বললাম, আমার কথার সঙ্গে কজন একমত হবেন। আমি স্বচ্ছতায় বিশ্বাসী। আমি ১০০ বার বলছি হাইকোর্ট যা রায় দিয়েছে ঠিক দিয়েছে। এর থেকে ভবিষ্যতে কেউ আর ঘুষ দিয়ে চাকরি পাওয়ার ইচ্ছাটা করবে না বা এই ধরনের প্রলোভনও কেউ পা দেবে না। এটা যেমন ঠিক, কিন্তু তার সাথে এই মানুষগুলোর ভবিষ্যৎটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে চলে গেছে। স্টে টিউন অন বং স্টোরিজ, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোরেশন চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করুন, দেখুন। সাথে থাকুন, দেখতে থাকুন বং স্টোরিজ।